কোনো একটা বছর ৯,৫০০ আছে, ঠিক তার পরের বছর ৮,০৫০ টাকা আছে, আবার ঠিক তার পরের বছর এই দুটোটা বেশি আছে। তো এর মাঝখানে যে বছরটা কম আছে ২১৪ টাকার মতো যেটা আপনি হিসেব করেছেন, এতে করে কি আপনার প্রবলেম হবে কিনা? মিলানের ক্ষেত্রে এই প্ররগা একটা কমন একটা ইস্যু। ২ বছর পার হয়ে যাওয়ার ইমিডিয়েটলি একটা প্ররগার একটা নোটিফিকেশন আসে এবং তারপর আরও একটা বছর ওয়েট করতে হয়। ইটালিয়ান অ্যাডভোকেট যারা এরকম মুখরোচক কথা বলছে, আমরা তাদের কাছে পার্সোনালি গিয়েছিলাম, আমাদের অনেক ভাই ব্রাদার বন্ধু বান্ধবরা তাদের ক্লায়েন্ট হয়েছিল। আলটিমেটলি সেখানেও আমরা ভালো কিছু দেখিনি, কিন্তু তারা অনেকগুলো টাকা কিন্তু খরচ করেছিল। ভাই আমরা আজকে সকালের দিকে প্রায় ৮ ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করছিলাম আমাদের পেজে। তো আমাদের পেজ থেকে এমডি রাজু আহমেদ ভাই একটা কমেন্ট করেছেন চিত্তাধীন আনসার সম্পর্কে। ওনার ৩ সালের কোড বলছেন যে ৯,৫০০, ৮,০৫০, ৯,৫০০। তবে ওনার প্রশ্ন হচ্ছে এখানে একটা খুদে ওনার ২১৪ কম আছে। উনি জানতে চাচ্ছেন যে এটা দিয়ে কি চিত্তাধীন আনসার দোমান্দা করা যাবে নাকি? বুঝছি, প্রশ্ন ক্লিয়ার। যে এমডি রাজু আহমেদ ভাই, রাইট? জি ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যেটা দেখলাম আজকে আপনি আমাদের একটা ভিডিওতে আপলোড যেটা করেছিলাম সেখানে আপনি একটা মেসেজ দিয়েছেন এবং আমরা রিপ্লাই করেছিলাম যে আমাদের অফিস থেকে আপনাকে যোগাযোগ করানো হবে, রাইট? জি জি ভাই। তো আমরা ইন দ্য মিন টাইম আপনার মেসেজটা দেখেছি এবং রিপ্লাই করছি যে আসলে চিত্তাধীন আনসার বিষয়টা যেভাবে কাজ করে, যে আমরা জানি এই আপনার, এবং আপনাকে বলতেই হয় আপনি বেশ মোটামুটিভাবে সচেতন একটা মানুষ, কারণ হিসেবটা সুন্দর করে দিয়েছেন যে কোনো একটা বছর ৯,৫০০ আছে, ঠিক তার পরের বছর ৮,০৫০ টাকা আছে, আবার ঠিক তার পরের বছর এই দুটোটা বেশি আছে। তো এর মাঝখানে যে বছরটা কম আছে ২১৪ টাকার মতো যেটা আপনি হিসেব করেছেন, এতে করে কি আপনার প্রবলেম হবে কিনা? হ্যাঁ, অবশ্যই প্রবলেম হবে, কারণ আমরা যতটুকু এক্সপিরিয়েন্স থেকে জানি এবং রুলস থেকে জানি যে আপনাকে মিনিমাম যে ইনকামটা এটা রাখতেই হবে। তার মানে হচ্ছে আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে আপনাকে ৮,২৬৪ বা ৬৫ বলি, এই টাকাটা অবশ্যই আপনাকে ইনকাম করতে হবে প্রত্যেক বছর। আর না হলে অবশ্যই রেদিত্বর যেই শর্টেজ সেটার কারণে আপনার দোমান্দা করা অথবা দোমান্দা করার পরবর্তীতে আপনার ঝামেলা হতে পারে বলে মনে করছি আর কি। জি, আরেকটা প্রশ্ন এই সেম চিত্তাধীন আনসার নিয়ে মিনুদ্দিন মজুমদার ভাই, উনি আমাদের বলছেন, ভাই আসসালামু আলাইকুম, আমি চিত্তাধীন আনসার দোমান্দা করেছি 2 বছর আগে। আমার আগে বা পরে যারা দোমান্দা করেছে তাদের ইমেইল চলে আসছে, স্টিল না ওনার কোনো ইমেল এখনো আসে নাই। উনি যেটা মিন করতে চাইছেন যে এই যে পরবর্তী যে 12 মাস এক্সটেন্ড করা হয় ওইটার কোনো মেইল এখনো আসে নাই। তো এই সম্পর্কে উনি জানতে চাচ্ছেন। ওকে, মিনুদ্দিন ভাই আসসালামু আলাইকুম। আপনার আমি তো চাস্তো ভাই, আপনি আমাকে খুব ভাই বলেন যে আপনার প্রার্থীটা আমি করেছি। তো আপনি একটা কাজ করতে পারেন, অবশ্যই আপনারটা চলে আসার কথা, আপনার মেসেজ আসার কথা ছিল। যদি ইন কেস মেসেজটা না আসে তাহলে অবশ্যই আপনার অফিসে যোগাযোগ করবেন আমাদের সাথে। আমরা সবাই জানি মিলানের ক্ষেত্রে এই প্ররগা একটা কমন একটা ইস্যু। 2 বছর পার হয়ে যাওয়ার ইমিডিয়েটলি একটা প্ররগার একটা নোটিফিকেশন আসে এবং তারপর আরও একটা বছর ওয়েট করতে হয়। সো মিনুদ্দিন ভাইকে বলছি, আপনি সুযোগ হলে আমাকে একটু ফোন দিন পার্সোনাল নাম্বারে, আপনাকে আমি অবশ্যই অফিসে আসতে বলবো এবং একসাথে ভেরিফাই করে আপনার ব্যাপারটা দেখার চেষ্টা করব। এখানে আমি আমার একটা ব্যক্তিগত প্রশ্ন অ্যাড করতে চাই। যেহেতু ওরা বলছে যে 2 বছর বা 24 মাস, তাহলে আমি দেখছি প্রায় আমাদের, বিশেষ করে আমাদের প্রতিটি ক্লায়েন্টই যে আসে আজকে সকালে একটা প্রার্থীকে চেক করলাম সেম মেসেজ যে আরো 12 মাস ওরা এক্সটেন্ড করছে। ওরা কি ইচ্ছা করেই করে নাকি কাজের চাপে, বা বিষয়টা কি? মিলানে এটা সত্য, le richieste sono altissime, এটা সত্য, অনেক বেশি রিকোয়েস্ট মিলান, এটা সত্য। কিন্তু তারপরেও যখন সুযোগ আছে একটু ওয়েট করার, ঘুমানোর, লেট করানোর, সেটা হয়তো ওরা করে। কিছু ক্ষেত্রে 2-1টা রেয়ারলি আমরা পাই প্ররোগা ছাড়াই তাদের হয়ে যাচ্ছে, এটা খুব রেয়ার আর কি। আরেকটু এড করতে পারি? অবশ্যই। কিছু ভিডিও দেখি, কিছু চিত্তাধীন আনসার নিয়ে ইতালিয়ান অ্যাডভোকেটও ওরা 8 মাস 9 মাস ইভেন 1 বছরের ভিতরেও জুরামেন্তো বা নিয়ে আইনে দেন, বা এগুলা কি আদৌ সত্য নাকি গুজব? না, এই ব্যাপারে আমরা আসলে বাঙালি ভাই হিসেবে দেশি মানুষদেরকে এটা বলতে চাইবো যে আমরা কিছু মুখরোচক বিজ্ঞাপন দেখি, কারো নাম বলার সুযোগ নাই অবশ্যই। তো এই যে
ইটালিয়ান অ্যাডভোকেট যারা এরকম মুখরোচক কথা বলছে, আমরা তাদের কাছে পার্সোনালি গিয়েছিলাম, আমাদের অনেক ভাই ব্রাদার বন্ধু বান্ধবরা তাদের ক্লায়েন্ট হয়েছিল। আলটিমেটলি সেখানেও আমরা ভালো কিছু দেখিনি, কিন্তু তারা অনেকগুলো টাকা কিন্তু খরচ করেছিল। সো আমার কাছে আমাদের যে এক্সপিরিয়েন্স সেটা অনেক বেশি, হয়তো না তাদের তুলনায়, কিন্তু সেখান থেকে বলতে পারি স্ট্রংলি যে এখানে ম্যাজিক শব্দটা নাই। ওকে, দু একটা ব্যাপার যদি এরকম হয়ে থাকে, চিত্তাধীনান্সার যে ডিপার্টমেন্ট সেখানে কোনো একজন রেসপন্সাবিলিকে পেয়েছিলাম যিনি কিনা হয়তো রিকোয়েস্টটা রেখেছেন, দু একটা কেস এরকম আমাদের ক্ষেত্রেও ঘটে। তো ন্যাচারালি আপনারা এই বিষয়টাতে মাথায় রাখবেন, অ্যাডভোকেটের কোনো হাত নেই, যে হাতটা অনেক বড় এবং ওই বড় হাত দিয়ে সে ওটা এইভাবে ছিনিয়ে নিয়ে আসতে পারে। তো এই ব্যাপারে সতর্ক থাকা, কারণ তারা প্রচুর টাকা নিয়ে নিচ্ছে এইভাবে কথা বলে আর কি। থ্যাংক ইউ ভাইয়া। ধন্যবাদ।